দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই গাঁদা চারাগুলো নিয়ে এসেছি, লাগাবো বাড়িতে। এই একটা ড্রাম নিয়েছি, ড্রামের মধ্যে বসিয়ে দেবো। এখন তো ভাদ্র মাস, পৌষ মাসের দিকে এইগুলো বড় বড় হয়ে ঝাঁকড়া হয়ে যাবে, এর ডালা ভেঙে আরও লাগানো যাবে। তার জন্য আগে থেকেই গাছগুলো বসাবো পুজোতে, তাহলে ভালো হবে। এখানে লাগিয়ে দেবো। দেখো মাটি দিয়ে দিয়েছি, আগে থেকে পুড়ে নিয়ে এসেছি। অল্প করে জল দিয়ে দেবো, তারপরে চারাটা বসিয়ে দেবো। এটা হচ্ছে চিনার গাঁদা আর এটা হচ্ছে বড় গাঁদা ফুল। এখন থেকে বসিয়ে দিলে পৌষ মাঘের দিকে অনেক বড় বড় হয়ে যাবে আর খুব ভালো হবে। ফুলের আর অভাব হবে না। দেখো দেখো বন্ধুরা, দুটো চারা দুদিকে বসিয়ে দিচ্ছি একই ড্রামেতে। এটা বড় হয়ে গেলে পরপর ডালাগুলো ভেঙে দেবো। তখন অল্প করে আবার জল দিয়ে দেবো। এবারে বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত জানিয়ে আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেখো এখানে নদীর মাছ এনেছি। এগুলো কি মাছ দেখো, ভোলা মাছ। ভোলা মাছের আজকে তেল ঝাল বানিয়ে তোমাদের দেখাবো। মাছগুলো কত সুন্দর দেখো বন্ধুরা, টাটকা নদীর আমাদের এখানকারই মাছ। দেখো কত সুন্দর মাছগুলো। এইগুলো দিয়ে আজকের আমি তেল ঝালের রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমে মাছগুলো আমি কেটে নেব। দেখো বন্ধুরা, এখানে ফুলকোটার পেটের ভিতরে যে এগুলো থাকে সেগুলো বের করে নিচ্ছি। আর এই গোটা গোটা আমি আজকে ঝাল বানিয়ে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে। আর এই মাছগুলো সাদা তো পুরো চকচক করছে। দেখো ভোলা মাছগুলো প্রত্যেকটা এভাবে সুন্দর করে কেটে নেব। আর গোটা গোটা তেল ঝাল করলে খুব খেতে ভালো লাগে। বন্ধুরা দেখো মাছগুলো ভালো করে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাদা চকচক করছে দেখো, রূপোর মতো কত সুন্দর দেখো। আর আমি গোটা গোটা রেখেছি, তোমাদের বলেছিলাম গোটা গোটা তেল ঝাল করবো, তাই গোটা গোটা রেখেছি। আর এবারে লবণটা মাখিয়ে নেব। নদীর মাছে তো লবণ থাকে, তার জন্য একটু অল্প দেবে, রান্নার সময় দিয়ে নিলে হবে। ভালোভাবে মাছগুলোতে লবণ মাখিয়ে নেব। এখন হলুদ দেব না, ভালোভাবে মেখে নেব। তারপরে মশলাগুলো আমি করে নেব। মাছের মধ্যে আগে থেকে তো লবণ মাখিয়ে রেখেছিলাম, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার মাখিয়ে নেব। আর মশলাগুলো লাগছে দেখো তেল ঝাল বানানোর জন্য। এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আর এই ঝালটার জন্য পেঁয়াজ বাটা একটু বেশি পরিমাণে লাগবে, তাই পেঁয়াজ বেটে নিয়েছি বেশি করে। আর এখানে জিরে বেটে নিয়েছি, টমেটো কুচি, ধনে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো আদা বাটা। আর এখানে নিয়েছি 5 ফোড়ন, হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো এবং রান্নার জন্য সরষের তেল। এবারে মাছের মধ্যে ভালো করে হলুদগুলো মাখিয়ে নেব, তারপরে ভেজে নেব। দেখো উনান তো ধরিয়ে নিয়েছি, আমি তো মাটির চুলোয় রান্না করি। এরপরে আমি কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। দিয়ে একে একে মাছগুলো ভেজে নেব। দেখো এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। আর এই ঝাল বানানোর জন্য মাছগুলো একটু কড়কড়ে করে ভাজতে হবে, তাহলে খুব ভালো লাগবে মাছের ঝালটা। মাছগুলো এবারে উল্টে দেবো। দেখো লাল লাল করে ভেজে নিতে হবে খুব ভালো করে। দেখো সবগুলো মাছ তো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এভাবে মুচমুচে করে ভাজলে তবে যেই ঝালটা খেতে ভালো লাগবে, আর নরম হয়ে থাকলে ভালো লাগবে না সেরকম। দেখো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। এদিকে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, ঝাল তুলে নেব। তেল ঝাল প্রথমে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা একটু লম্বা লম্বা করে কাটতে হবে। টমেটো বেশি ভাজবো না। পেঁয়াজ বাটা দিয়ে দেবো, জিরে বাটা, আদা বাটা, ধনে বাটা। ভালো করে মশলাটা ভেজে নেব।
দিয়ে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে চান সে মতো দেবেন, আর একটু ঝাল ঝাল লাগলে খুবই ভালো লাগে এই মাছ, তার জন্য একটু বেশি ঝাল দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে এসেছে, জল দিয়ে মশলা কষাবো না, এভাবে এরপরে জল দিয়ে দেবো। জল তো দিয়ে দিয়েছি, এবারে ফুটে গেলে তারপরে মাছগুলো দেব। ঝোল ফুটে এসেছে, এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। আর মাছগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। ঝোল ফুটে এসেছে, ওর মধ্যে এবার একে মাছগুলো দিয়ে দেবো। দেখো মাছগুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। সবগুলো মাছ দেবো না, দেখো ঝোল হয়ে এসেছে, তেল ঝাল বেশি ইউজ করবো না, মাখা মাখা করবো। দেখো অল্প আঁচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলে এবারে নামিয়ে নেব, হয়ে যাবে। দেখো বন্ধুরা টমাটোগুলো দেখো গোটা গোটা রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে ভাতের মধ্যে মাখিয়ে মাছের সঙ্গে এভাবে। এবারে নামিয়ে নেব, দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা মাছের ঝাল তো খুব ভালোভাবে হয়ে গেছে। দেখো মাছের ভোলা মাছের তেল ঝাল করেছি, কত সুন্দর একটা কালার হয়েছে দেখো। আর এই মাছগুলো একটু মুচমুচে করে ভাজবে, না হলে নরম লাগলে না এই মাছের ঝালটা খেতে খুবই ভালো লাগে না। আর টমেটোগুলো দেখো গোটা গোটা রেখেছি, মুখে মানে ভাতের সঙ্গে মেখে খেলে খুবই ভালো লাগবে। আর এইভাবে ভিডিওগুলো নিত্য নতুন পেতে হলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে, আর ভালো লাগলে প্লিজ লাইক এবং কমেন্ট করো। তাহলে চলো টাটা, আবার নতুন নতুন ব্লগ আসছে, তাহলে দেখতে থাকো।